প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা লেকচার 4 আজকে কি কি শিখবো একটু দেখি। আমরা প্রথমে একটি অঙ্ক লিখেছি, প্রুভ দ্যাট n-1 cr plus n-1 cr-1 ইকুয়াল ncr। এটি প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড অঙ্কটি আমি আগেই তুলে নিয়েছি, কারণ আমাদের আরো কিছু অঙ্ক করতে হবে, সময়ের স্বল্পতার কারণে আমি বুঝিয়ে দিব। তাহলে এখানে কি হচ্ছে, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখেছি। নেক্সট আমরা যেটা করেছি সেটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করেছি। এখানে n-1 cr এতটুকু আমরা সূত্র লিখেছি। n-1 কে আমরা n যদি n ধরি আর r তো rই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, n ফ্যাক্টোরিয়াল, দ্যাটস মিন n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n-1, এই যে n-1 মাইনাস r। কি জন্য আমাদের, আমরা তো এই সূত্রটা জানি, ncr ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, এখানেও একই জিনিস। তো এখানে ঠিক সেম ভাবে n-1 হচ্ছে n, তাহলে n ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, r n-1 কে আমরা r যদি চিন্তা করি তাহলে r-1 ফ্যাক্টোরিয়াল আর n-1 মাইনাস r, ওই মাইনাসে মাইনাসে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এরপর আসি আমরা এখানে যা আছে লিখেছি, এটাকে আমরা শুধুমাত্র একটু সাজিয়ে লিখেছি n r 1। তারপর হচ্ছে আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা এই যেহেতু আমাদের 1 1 কাটা যায়, তাহলে থাকে n-r ফ্যাক্টোরিয়াল। এই লাইনে আমরা এই কাজটি করেছি। পরের লাইনে আমরা কি কাজ করব একটু দেখি। n-1 যা ছিল তাই লিখেছি। এখানে আমরা r ফ্যাক্টোরিয়ালের সূত্র লিখেছি। যেমন n ফ্যাক্টোরিয়ালের সূত্র আমরা কি জানি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n ইনটু -1। ঠিক সেম ভাবে n এর পরিবর্তে আমরা r, n এর পরিবর্তে আমরা r কে হিসাব যদি করি তাহলে r ইনটু r-1 ফ্যাক্টোরিয়াল। এটা যা আছে তাই লিখেছি, প্লাস আমরা এদিকে কি করেছি, যা আছে তাই, আর এটা, আর এখানে n-r এটাকে আমরা ধরে নিয়েছি যে n পুরোটাই, পুরোটা যদি n হয় তাহলে n ইনটু n-1, সো আমরা n-r, দ্যাটস মিন n বুঝাচ্ছি আর n-r -1 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এখান থেকে যদি কমন নিই তাহলে n-1 n-1 মিল আছে, একটা নিলাম, r1 -1 r1 r -1 r -1 একটা নিলাম, এখান থেকে n-r -1 একটা নিলাম। নেওয়ার পরে আমাদের কি থাকে, যেহেতু n-1 নিয়ে নিয়েছি তাহলে 1, আর এখান থেকে দুইটা নিয়েছি থাকে শুধু r, r প্লাস এখান থেকে n-1 নিয়েছি তাহলে থাকে 1, আর এই দুইটা নিয়ে নিয়েছি তাহলে সরি r-1 নিয়েছি আর এটা নিয়েছি তাহলে থাকে n-r, এতটুকু অংশ। নেক্সট হচ্ছে আমরা কি করলাম, আমরা এখানে এই অংশটুকু যা আছে তাই লিখেছি, জাস্ট এটা আমরা লসাগু করেছি। তো লসাগু করলে r থাকবে আর n-r। এখন আমরা লসাগুতে এখানে যদি এই r দিয়ে r ইনটু n-r কে ভাগ করলে r কেটে যায়, থাকে n-r, অনের সাথে n-r গুণ করলে 1 n-r প্লাস n-r দ্বারা এটাকে ভাগ করলে n-r কেটে যায়, তাহলে থাকে r, অনের সাথে r গুণ করলে r হয়, সেটা লিখেছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই r আর এই r মাইনাস প্লাস, যেহেতু তো এটা কেটে যায়, আর এই অংশটুকু এখানে যা আছে আমরা তাই লিখেছি। এখান থেকে r কেটে যায় তাহলে n, আর নিচের অংশটুকু যা আছে আমরা তাই লিখেছি। নেক্সট হচ্ছে কি, আমরা এখান থেকে একটু যদি দেখি, জাস্ট n টা আমরা সামনে নিয়ে এসেছি, কারণ এটা গুণ যেহেতু অবস্থায়, তাহলে n-1 এর সাথে ফ্যাক্টরিয়ালের সাথে গুণ হয়েছে। ঠিক সেম ভাবে এখানেও একই কাজ করেছি, জাস্ট r টা আমরা r এর সাথে নিয়ে এসেছি যাতে আমরা ফর্মুলা ইউজ করতে পারি, r-1 n- আমরা এখানে n-1 হবে আমাদের, একটু ভুল লিখে ফেলেছি আমরা, n-1 আর এখানে n-r-1 ফ্যাক্টরিয়াল। এরপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে
তাহলে এখানে r ইনটু n মাইনাস r ছিল, আমরা এখানে r ইনটু n মাইনাস r লিখলাম। তারপর হচ্ছে কি আমাদের দেখো, তাহলে আমরা এখানে r টি আগে নিয়ে এসেছি r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে কি n মাইনাস r লিখেছি, আর এইটি এখানে লিখে ফেললাম। লেখার পরে আমাদের আমরা n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু সূত্র হচ্ছে কিসের, n ফ্যাক্টোরিয়ালের সূত্র। কারণ কি n ফ্যাক্টোরিয়ালের সূত্র আমরা কি জানি, n ইনটু n মাইনাস 1, ঠিক। যার কারণে এটার পরিবর্তে আমরা n ফ্যাক্টোরিয়াল লিখেছি। ঠিক r এর যদি আমরা r টাকে যদি n ধরি, তাহলে r ইনটু r মাইনাস 1 মিন্স r ফ্যাক্টোরিয়াল। আর n মাইনাস r কে যদি আমরা n ধরি, আর এটা তাহলে n মাইনাস r মাইনাস 1, তার মানে এটা হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়ালের সূত্র। এবার আসি আমরা, এই পুরোটা সূত্র হচ্ছে NCR এর সূত্র। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ করার কথা ছিল NCR সমান কত, যেটা রাইট হ্যান্ড সাইডে ছিল। সুতরাং আমরা এখন বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটি অঙ্ক, কম্বিনেশনের আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি। From 7 gentlemen and 4 ladies, a committee of 5 is to be formed. তাহলে বলছে 7 জন জেন্টলম্যান রয়েছে এবং 4 জন লেডিস রয়েছে, তাদের মধ্যে থেকে আমরা একটি কমিটি গঠন করব। of 5 is to be formed, মানে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করব। তার মানে 7 জন জেন্টলম্যান এবং 4 জন লেডিসদের মধ্য থেকে আমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করব। এখন বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান, এই কমিটিটা কিভাবে আমরা গঠন করতে পারি, সো অ্যাজ টু ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান লেডিস। এখন এখানে শর্ত বলে দিচ্ছে যে অন্ততপক্ষে একজন লেডিস অবশ্যই থাকতে হবে। তাহলে আমাদের কিন্তু কমিটির সদস্য 4 জন কিন্তু মানে ফিক্সড না, একজন ফিক্সড। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করতে হবে, সেখানে অবশ্যই একজন লেডিস থাকতে হবে। তাহলে সেখানে অবশ্যই একজন যদি লেডিস থাকে, তাহলে আমাদেরকে আর 4 জনকে কিন্তু সিলেক্ট করতে হবে বিভিন্নভাবে। এখন এটা পারমিটেশন না কম্বিনেশন, দেখো এখানে কিন্তু সিলেক্টের কথা আমি অটোমেটিক্যালি বলে ফেলেছি, যেহেতু আমার 4 জনের মধ্যে 7 জন জেন্টলম্যান এবং 4 জনের মধ্যে আমাকে কি করতে হবে, একটি কমিটি গঠন করতে হবে। তাহলে অবশ্যই সিলেক্ট করে জেন্টলম্যানের মধ্যে থেকে আমি কতজন নির্বাচন করব, লেডিস এর মধ্যে থেকে আমি কতজন নির্বাচন করব, সেটি কিন্তু আমাদের এখানে ভাবার বিষয়। তাহলে আমাদের এখানে সিলেক্টের কথা বলা হচ্ছে, সো এটা হচ্ছে আমাদের একটি কম্বিনেশন। আবার আরেকটি কথা মনে রাখবা, যখন কমিটির কথা বলে, কমিটি গঠন করার কথা বলে, কোনো কিছু ফর্মড করার কথা বলে, তখনও কিন্তু আমাদের কম্বিনেশন হয়ে থাকে। শিক্ষার্থীরা, তাহলে আর অ্যারেঞ্জের কথা বললে আমরা কি বুঝবো, অ্যারেঞ্জের কথা বললে আমরা বুঝবো সেটি হচ্ছে আমাদের পারমিটেশন হয়। তো এখানে যেহেতু কমিটি ফর্ম করার কথা বলেছে, আবার আমাদেরকে বলা হচ্ছে যে এখানে 7 জন জেন্টলম্যান এবং তোমার হচ্ছে কয়জন, 4 জন লেডিস এর মধ্যে আমাদের এদের থেকে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। সুতরাং এটি আমাদের জন্য একটা কি কম্বিনেশনের অঙ্ক। এটি ভালো করে আমাদের কিন্তু আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি আমাদের আরেকটি বিষয়, এখানে প্রথম লেকচারে আমরা বলেছিলাম অর থাকলে প্লাস, এন্ড থাকলে গুণ, এই কথাটিও আমাদেরকে এখানে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা সলিউশনে চলে যাই। দেখো আমরা কমিটিটা আবার বলছি, 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে, কিন্তু অবশ্যই আমাদেরকে তার মধ্যে একজন লেডিস রাখতেই হবে। তার আগে আমরা গিভেন গুলো একটু লিখে নিব। জেন্টলম্যান, এই জেন্টলম্যানকে আমরা জি দ্বারা প্রকাশ করব। জেন্টলম্যান আছে কতজন, 7 জন। আর লেডিস আছে কতজন, 4 জন। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কতজন কমিটি গঠন করতে হবে, 5 সদস্য বিশিষ্ট, তাই তো। তাহলে কমিটি সিলেক্টেড 5
পারসন, পাঁচজনকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে পাঁচজনকে আমাদের অবশ্যই কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এবার একটু আমরা দেখি কিভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে লিখবো কমিটি ক্যান বি ফর্মড। কমিটি ক্যান বি ফর্মড, আমরা কমিটি গঠন করতে পারি কিভাবে। প্রথম কথা হচ্ছে একজন লেডিস অবশ্যই রাখতে হবে। তাহলে আমরা আগে লেডিসের কথাই যদি আমরা আগে লিখবো, তাহলে চারজনের মধ্য থেকে আমাদের লেডিস নিতে হবে কয়জনকে, একজনকে। তো আমরা যদি আরো কথায় লিখতে পারি, প্রথম কথা হচ্ছে ওয়ান লেডিস, ওয়ান, একজন লেডিস নিলে চারজন কি নিতে হবে, আমাদের জেন্টলম্যান নিতে হবে। যদি আমরা একজন লেডিস নেই এন্ড একজন লেডিস এবং এখানে এন্ড হবে এন্ড ফোর জেন্টলম্যান, অথবা এটি একটি ভাবে আমরা গঠন করতে পারি যে একজন লেডিস নিব, টোটাল হতে হবে কতজন, পাঁচজন, একজন লেডিস নিব আর চারজন জেন্টলম্যান নিব। অথবা আমরা, আমাদের কিন্তু বলা আছে অ্যাটলিস্ট মানে কমপক্ষে একজন লেডিস, তার মানে আমি লেডিস কিন্তু দুইজনও নিতে পারি, সর্বনিম্ন একজন নিতেই হবে। আর সর্বোচ্চ আমরা যেহেতু লেডিস চারজন আছে, সর্বোচ্চ আমরা চারজনও নিতে পারি। তো একজন লেডিস নিতে পারি, দুইজন লেডিস নিতে পারি, তিনজন লেডিস নিতে পারি, চারজন লেডিস নিতে পারি। যদি একজন লেডিস নিই তাহলে দুইজন, চারজন জেন্টলম্যান নিতে হবে, কারণ টোটাল পাঁচজন হতে হবে। অথবা আমরা নিতে পারি টু লেডিস এন্ড, যদি দুইজন লেডিস নেই তাহলে আমাদের তিনজন জেন্টলম্যান নিতে হবে। অথবা আমরা যদি তিনজন লেডিস নেই এন্ড, তাহলে আমাদের জেন্টলম্যান নিতে হবে কয়জন, দুইজন, টু জেন্টলম্যান। অর আমরা কয়জন নিতে পারি, চারজন লেডিস নিতে পারি, কারণ লেডিসের সর্বনিম্ন আছে বা সর্বোচ্চ কত সেটা বলা নাই। তাহলে ফোর যদি আমরা লেডিস নিই এন্ড, তাহলে অবশ্যই আমাদের ওয়ান জেন্টলম্যান নিতে হবে। এখন লেডিস তো আছে চারজন, এর বেশি তো আর নেওয়া যাবে না, সুতরাং এই কয়টি ভাবে, 1 2 3 4 5, এই পাঁচটি ভাবে আমরা কিন্তু সিলেকশনটা করতে পারি, পাঁচটি ওয়েতে। এখন আমাদের এটার ফর্মুলায় আসতে হবে। তো এখানে একটু খেয়াল করো, লেডিস টোটাল আছে কতজন, আমরা একটু শিখেছিলাম এরকম এন সি আর, এন তে বোঝায় টোটাল, আর তে বোঝায় আমরা টোটালের মধ্যে কয়জন নিব। আবার বলছি, এন তে বোঝায় আমার কতজন, কত টোটাল কতটি রয়েছে জিনিস, আর আর তে বোঝায় আমরা টোটালের মধ্যে কতজন নিব। তো সেখানে আমাদের প্রথমে আমরা এখানে আসি, ওয়ান লেডিস, তো লেডিস রয়েছে কতজন, টোটাল চারজন। তাহলে আমরা উপরে লিখব কি, এনসি, আবার সূত্র কি এনসিআর, তাহলে উপরে লিখব 4 সি, আর হচ্ছে কয়জন নিব, লেডিস নিব ওয়ান, একজন। এন্ড থাকলে আমাদের কি হয়, ইনটু হয়, এন্ড থাকলে ইনটু হয়। এবার ফোর জেন্টলম্যান, তো জেন্টলম্যান সর্বোচ্চ আছে কত, টোটাল আছে 7, তাহলে 7 সি 4। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি আরেকবার এটা বলবো, রিপিট করে যাব, তারপর দ্রুত চলে যাব। আমরা বলেছি লেডিস, আমরা সূত্র জানি এনসিআর, তো এন মানে হচ্ছে টোটাল, তো লেডিস আছে টোটাল চারজন, তাদের মধ্যে সিলেক্ট করছি কয়জন, একজন। এন্ড থাকলে ইনটু, আমাদের জেন্টলম্যান টোটাল আছে কত, সাতজন, তাহলে 7 সি, সিলেক্ট করব কতজন, চারজন। অর থাকলে আমাদের লিখতে হয় প্লাস। এবার আমি লেডিস আমার 4, তার মধ্যে দুইজন নিব, থ্রি জেন্টলম্যান আমার হচ্ছে টোটাল 7, তার মধ্যে তিনজন নিব, প্লাস 4 C3 7 C2 প্লাস 4
C4 ইন্টু 7C1। তাহলে আমরা আমাদের সাজানো হয়ে গেল। আমরা ক্যালকুলেটরে বাকিটা ক্যালকুলেশন করব। তো 4C1 আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম, তারপর ক্যালকুলেটর করে দেখি 4 এখন দেখো 4C যদি কম্বিনেশনটা যদি আমরা আনতে চাই তাহলে শিফট চেপে আমাদের ভাগ দিতে হবে, তার মানে 4 শিফট তারপরে ভাগ চিহ্নটা প্রেস করব, তারপর অন দিব, সমান দিব, 4 আসে, কারণ এখানে অন থাকলে 4 ইনটু 7 শিফট চেপে ভাগ দিব, দেওয়ার পর আমাদের দিব কত 4, তাহলে এটা আসে 35 প্লাস 4 শিফট চেপে আমরা দিব হচ্ছে ভাগ 2 ইকুয়াল, তাহলে হচ্ছে 6 ইনটু 7 শিফট চেপে আমরা ভাগ দিব 3, তাহলে আসে 35। ঠিক আছে, তো 7 শিফট চেপে 3 দিলে আসে 35, আবার 7 শিফট চেপে 4 দিলেও আসে 35। আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে প্লাস 4C3, তাহলে 4 শিফট চেপে ভাগ 3 সমান 4 আসে ইনটু 7 শিফট ভাগ 2 সে 21 প্লাস 4, এটা তো 1 হওয়ার কথা, 4 শিফট চেপে 4, তাহলে 1 আসবে ইনটু 7 শিফট চেপে ভাগ 1 দিলে আসবে 7। এখন আমরা একবারই ক্যালকুলেশন করি, 4 ইনটু 35 প্লাস 6 ইনটু 35 প্লাস 4 ইনটু 21 প্লাস 1 ইনটু 7, একবার রেজাল্ট চলে আসছে 441। তার মানে আমরা 441 পদ্ধতিতে এটি সিলেক্ট করতে পারবো, এই কমিটিটা গঠন করতে পারবো যদি এভাবে আমরা গঠন করি। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এই জাতীয় অঙ্ক যতগুলো আসবে আমি মনে করি অঙ্কটি ভালো করে বুঝতে পারলে সবগুলো অঙ্ক তোমরা পারবে। শিক্ষার্থীরা আমরা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, out of 5 males and 6 females a committee of 5 is to be formed। তার মানে হচ্ছে 5 জন মেলস এবং 6 জন ফিমেলের মধ্যে থেকে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা গঠন করব। find the number of ways in which it can be done। এই কমিটিটা আমরা কত ভাবে গঠন করতে পারবো, so that among the person chosen in the continue there are, যদি এই পার্সন গুলো কিভাবে আমরা একটা শর্ত দিয়ে দিয়েছি তার অনেকগুলা, তাহলে প্রথম শর্ত হচ্ছে 3 males and 2 females, যদি এখানে 2 জন মেল হবে এবং 3 জন ফিমেল হবে। আমরা একটা অঙ্ক করি আর একটু বুঝি। তো প্রথম কথা হচ্ছে আমাদের গিভেন কি কি আছে সেটা আমরা লিখব। মেল আছে টোটাল 5 জন আর ফিমেল টোটাল হচ্ছে 6 জন। আমাদের কমিটি গঠন করতে হবে কয়জনের, 5 সদস্য বিশিষ্ট, তাহলে 5 persons committee আরবি committee are be formed। 5 জন নিয়ে 5 সদস্য বিশিষ্ট নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। এখন কত ভাবে সেই কমিটিটা গঠন করা যায় সেটা আমাদের বের করতে হবে, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ, সেটা বের করতে হবে। তো 1 নাম্বার আমাদের এখানে বলেছে, তাহলে লিখব নাম্বার অফ ওয়েজ, কত ভাবে আমরা গঠন করতে পারি। প্রথম শর্ত আমাদের বলছে 3 males and 2 females, তাহলে 3 এবং 2 5 জন হয়ে গেল। এখানে একদম খুবই সহজ, তারা সিলেক্ট করে দিয়েছে, আমরা ওইটাই লিখব 3 males and 2 females, তাহলে 3 আর 2 5 জন হয়ে গেল। সো আমরা এখানে তাহলে কি হবে, আমাদের মেল টোটাল ছিল আমাদের কত, আমরা যে সূত্র লিখবো NCR, এই সূত্রতে আমরা ইনপুট করব। তাহলে n হচ্ছে আমাদের কত মেল,
5 সি আর বলতে আমাদের বোঝাচ্ছি যে আমরা কয়জন নিব, 3 জন নিব। এন্ড থাকলে আমরা কি লিখি, গুণ 2 ফিমেলস, তাহলে টোটাল ফিমেলস হচ্ছে আমাদের 6, সি 2 জন নিব, তাহলে आंसर হয়ে যাবে। তো 5 শিফট ভাগ 3, এটা হচ্ছে 10 ইনটু 6 শিফট ভাগ 2 ইকুয়াল, এটা হচ্ছে 15, তাহলে গুণ করলে হচ্ছে 150। তাহলে আমরা প্রথম শর্ত অনুযায়ী 150 বার, এটাই কিন্তু आंसर এক নম্বরে। 150টি ওয়েতে আমরা পদ্ধতিতে বা ভাবে আমরা এই কমিটিটি গঠন করতে পারি, প্রথম आंसर। এবার এটা হলো, এখন আমরা সেকেন্ডটাতে যাব। এখানে আমাদের শর্ত বলেছে, দ্বিতীয়টাতে বলছে টু মেল, দ্বিতীয়টাতে আমাদের বলা হচ্ছে কি টু মেল থাকতে হবে, মানে দুইজন মেল থাকতে হবে। তাহলে দুইজন যদি মেল থাকে তাহলে তিনজন অবশ্যই কি থাকবে, ফিমেল থাকবে। এটাও কিন্তু আমাদের খুবই সহজ। তো আমরা এটা মুছে দিলাম। দেখো 2 নাম্বার আমাদের বলছে নাম্বার অফ ওয়েজ কিভাবে হবে, মেল হবে দুইজন, তাহলে আমরা লিখলাম টু মেলস এন্ড, তাহলে দুইজন টোটাল হবে কত, 5 জন, তাহলে আর বাকি আছে কয়জন, 3 জন। টু মেলস যদি হয় তাহলে 3 ফিমেলস হবে। সো অঙ্কটি তাহলে কি হবে, এন সি আর চিন্তা করব আমরা, তাহলে মেল হচ্ছে আমার 5 সি2 ইনটু এন্ড ইন মানে ইনটু 6 সি3, ক্যালকুলেট করলে এটার উত্তর হয়ে যাবে। তাহলে 5 শিফট ভাগ 2 ইকুয়াল 10 ইনটু 6 শিফট ভাগ 3 ইকুয়াল 20, তাহলে এটা হচ্ছে কত, 200। আমরা তাহলে এই পদ্ধতিতে, অর্থাৎ যদি আমরা দুইজন মেল নিই আর হচ্ছে 3 জন ফিমেল নিই, তাহলে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি 200 ভাবে আমরা এই কমিটিটা গঠন করতে পারবো। আশা করি এটি বুঝতে পেরেছেন, সহজ ছিল, কঠিন কিছু ছিল না। 3 নাম্বার আমাদের বলছে নো ফিমেলস, কোনো ফিমেল নিব না। তাহলে একজনও যদি ফিমেল না নিই তাহলে অবশ্যই 5 জনই মেল নিতে হবে। আরো সহজ অঙ্কটি দেখো, মুছে দিলাম। ওকে, এখানে 3 নম্বরে বলছে নাম্বার অফ ওয়েজ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে নো ফিমেলস, তার মানে নো মানে কি জিরো, আমি যদি লিখি জিরো, আচ্ছা আমরা একটু সিকোয়েন্সটা ঠিক রাখি, মেলটা আগেই নিই। আমাদের বলছে যে ফিমেলস হবেই না, তাহলে মেল হবে 5 জন, তাহলে লিখলাম 5 মেলস এন্ড 0 ফিমেল, অথবা এই অংশটুকু না লিখলেও চলতো, তো আমরা বোঝার জন্য লিখেছি। তাহলে 5 মেল মানে 5 জনের মধ্যে কয়জন, সি 5 ইনটু ফিমেল 0, ফিমেল হচ্ছে কয়জন, 6, সি 0। ঠিক আছে, নেক্সট। তাহলে এই 5 সি 5 মানে হচ্ছে 1 ইনটু এখানে 6 0 0 থাকলে 1 হয়, সুতরাং आंसर হচ্ছে কত, 1। নাকি 5 সি 5 দ্যাটস মিন অল, ঠিক আছে, 6 0 দ্যাটস মিন 1। তার মানে এটা কিন্তু একটা ভাবেই আমরা মানে শুধুমাত্র 1 ওয়েতে, মানে 5 জনই ফিমেল নিব, মেল 5 জনই আমরা মেল নিব। সো এমন ওয়েতে আমরা এটা কমিটিটা গঠন করতে পারি। এই শিক্ষার্থীরা নেক্সট হচ্ছে আমাদের 4 নাম্বার, বলছে অ্যাট লিস্ট 1 ফিমেল, অন্ততপক্ষে একজন ফিমেল নিতেই হবে। এটা এই অঙ্কটা কিন্তু বেশ ভালো মজার, মুছে দিলাম। হ্যাঁ, এখানে দেখো আবার খেয়াল করো, অ্যাট লিস্ট মানে কমপক্ষে, অন্ততপক্ষে 1 ফিমেল, একজন ফিমেল থাকতে হবে।
আমরা এইভাবেই লিখবো, একটু উল্টা হলেও সমস্যা নাই। তাহলে প্রথমে লিখলাম ওয়ান ফিমেল, তাহলে একজন ফিমেল নিলে মেল নিতে হবে কয়জন, আমার চারজন, টোটাল কমিটিতে সদস্য হবে পাঁচজন, ফোর মেল। ওয়ান ফিমেল হলে ফোর মেল হবে। অথবা আমরা কি করতে পারি, হচ্ছে আমাদের অন্তত পক্ষে একজন, বেশি নিলে কিন্তু সমস্যা না, নিতে পারি। তাহলে টু ফিমেল এন্ড যদি দুইজন ফিমেল নেই তাহলে আমাদের মেল নিতে হবে কয়জন, তিনজন, থ্রি মেল। অথবা আমরা লিখতে পারি তিনজন ফিমেল নিব আমরা, এফি তিনজন ফিমেল নিলে এন্ড মেল নিতে হবে তাহলে কয়জন, দুইজন। অথবা চারজন ফিমেল নিব আমরা এন্ড চারজন ফিমেল নিলে একজন মেল নিতে হবে। আমাদের কিন্তু রেস্ট্রিকশন নাই যে আমরা সর্বোচ্চ কতজন নিতে পারবো, তাহলে পাঁচজনও ফিমেল নিতে পারি। যদি পাঁচজন নেই তাহলে মেল হবে 0। এইভাবেই কিন্তু আমরা ঠিক করতে পারি, এর বাইরে কিন্তু আর করা যাবে না। তাহলে এখন আমরা শুধু মান বসাবো। ফিমেল ছিল আমাদের কতজন, 6 জন, 6, তাহলে 6 C1 ইনটু মেল ছিল 5 জন, তাহলে 5 C4 থাকলে প্লাস 2, তাই না? ফিমেল হচ্ছে 6 C2 ইনটু 3, তাহলে 5 C3 প্লাস, আমরা কোথায় ছিলাম, এটাতে, এখন এটাতে 3 মেল, তাহলে ফিমেল 3 ফিমেল, তাহলে 6 ফিমেল C3 ইনটু 2, তাই না? 5 C2 প্লাস 5 C2, আমরা কোনটা নিলাম, এটা। ওকে, থাকলে প্লাস, ঠিক সেম ভাবে 6 C4 ইনটু 5 C1 প্লাস, এখানে লিখে দিলাম যেহেতু লাস্ট 5 আমাদের ফিমেল হচ্ছে 6 C5 ইনটু 5 C0। ওকে, এখন ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে 6 C যদি 1 হয় তো এখানে হবে কত, 6 হবে ইনটু 5 4, তাহলে হবে 5 প্লাস 6 C2, এটা হচ্ছে 15 ইনটু 5 C3, এটা হবে 10 প্লাস 6 C3 এটা আসে 20 ইনটু 5 C2, এটা আসে 10 প্লাস 6 C4, তাহলে আসে 15 ইনটু 5 C1, তাহলে আসে 5 প্লাস লাস্ট ওয়ান 6 C5, আমাদের আসে 6 ইনটু 5 C0 হলো 1। এখন একবারই আমরা ক্যালকুলেশন করব, 6 ইনটু 5 প্লাস 15 ইনটু 10 প্লাস 20 ইনটু 10 প্লাস 15 ইনটু 5 প্লাস 6 ইনটু 1, তাহলে আমাদের আসছে 461। তার মানে এটি আমরা 461 বার ভাবে সাজাতে পারি। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আর আমাদের খুব দ্রুতই শেষ করতে হবে। নেক্সট লাস্ট হচ্ছে আমাদের নট মোর দ্যান 3 মেল, মানে মেল 3 জনের বেশি হতে পারবে না, মেল 3 জনের বেশি হতে পারবে না, তার মানে কম হতে পারবে। তাহলে মেল একজন হতে পারবে, তো 1 মেল এন্ড 1 মেল হলে 2 ফিমেল, আমাদের ফিমেল তখন হতে হবে কয়জন, চারজন,
নট মোর দ্যান বেশি, তাই না? অর দুইজন হতে পারবে, মেল দুইজন হলে, অ্যান্ড ফিমেল হবে তাহলে অবশ্যই তিনজন, অ্যান্ড ফিমেল নাও। অর আমাদের তিনজন মেল হলে তাহলে দুইজন হবে ফিমেল, এর থেকে আর কিন্তু বেশি হতে পারবে না। তাহলে 3 মেল হলে 2 ফিমেল, 3 মেল হলে 2 ফিমেল। হ্যাঁ, তাহলে লাস্ট ওয়ান আমরা কিন্তু আমাদের যেহেতু 0 বলেছে, তার মানে 0 মেল হতে পারে, এন্ড 0 যদি হয় তাহলে 5 ফিমেল হবে। অঙ্কটা আমাদের যদি আগে করলে ভালো হতো, সমস্যা নাই। এখন আমরা আশা করি অঙ্কটি করতে পারবো খুব দ্রুতই। তাহলে মেল হচ্ছে আমাদের কত, 5c1 ইনটু 6c4 প্লাস আমাদের হচ্ছে 5c2 ইনটু 6c3 প্লাস 5c3 ইনটু 6c2 প্লাস 5c0 ইনটু 6c5। লাস্ট আমাদের আনসারগুলো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্যালকুলেশন তো আমরা করতে পারি আশা করি। তো এটা দেখলাম আমরা ক্যালকুলেশন করে 431 ভাবে আমরা ওএসএতে আমরা এই কমিটিটা গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের লেকচারটি বুঝতে পেরেছো। এই মধ্য দিয়ে আমরা কম্বিনেশন চ্যাপ্টারটি শেষ করব। তাহলে আমরা আগামীতে অবশ্যই নতুন চ্যাপ্টার শুরু করব আগামী ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।